বাসার ছাদে মোবাইল টাওয়ার থাকলে প্রজনন ক্ষমতা কমে যায় কিংবা পরিবেশের ক্ষতি হয় এমন তথ্যের কোনো প্রমাণ নেই। বিটিআরসির কাছেও এ নিয়ে কোনো অভিযোগ আসেনি, এমনকি পরিবেশবিদরাও কোনো অভিযোগ করেনি। তারপরও রেডিয়েশন আতঙ্কে ভুগছে মানুষ। অনেকে বিভিন্ন জায়গায় টাওয়ার বসাতে বাধা দিচ্ছেন, ফলে নেটওয়ার্কে তৈরি হচ্ছে দুর্বলতা। এই অবস্থায় মানুষের সচেতনতা বাড়ানোর তাগিদ বিটিআরসির, জানাচ্ছেন রাকিব হাসান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ছবি এটি। গাছপালায় ঘেরা সবুজের মাঝে ঠাঁই দাঁড়িয়ে আছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। অথচ মোবাইল রেডিয়েশন নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো সত্য হলে টাওয়ারের নিচে এই দৃশ্য থাকার কথা না। বর্তমানে দেশে 4টি অপারেটরের নিজস্ব এবং টাওয়ার শেয়ারিং অপারেটর মিলিয়ে মোট ৪৫,039টি টাওয়ার আছে বিভিন্ন জায়গায়। এই টাওয়ারগুলো মূলত বেস ট্রান্সসেইভার স্টেশন বা বিটিএস হিসেবে কাজ করে, আর এটি পরিচালিত হয় রেডিও ফ্রিকোয়েন্সি এন্টেনা দিয়ে। মূলত এই এন্টেনা থেকেই ইএমএফ রেডিয়েশন বের হয়। আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী বিটিআরসি দেশের মোবাইল অপারেটরদের জন্য রেডিয়েশনের সীমা বেঁধে দেয়। তাতে বলা হয় রেডিয়েশনের মাত্রা 2.106 ওয়াট পার মিটার স্কোয়ারের মধ্যে থাকতে হবে। বিটিআরসির সবশেষ জরিপে দেখা যায় রাজধানীতে রেডিয়েশনের পরিমাণ নির্ধারিত মাত্রার আশেপাশেই থাকছে। যেই পরিমাণ রেডিয়েশন দ্যাট ইজ 2.106 ওয়াট পার মিটার স্কোয়ার, তার যদি 1 to 5% হয় দ্যাট ইজ 0.08 0.018 এই ধরনের ওয়াট পার মিটার স্কোয়ার আসছে। এতে জনস্বাস্থ্য এবং পরিবেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এরপরও মানুষের মধ্যে রেডিয়েশন ভীতি কাজ করায় টাওয়ার বসানো যাচ্ছে না অনেক জায়গায়। অপারেটররা বলছেন এতে করে কাঙ্ক্ষিত সেবা বাধাগ্রস্ত হতে পারে। মানুষের মধ্যে একটা ভুল ভয় ভীতি ঢুকে গেছে যে এটার মনে একটা ক্ষতিকর কারণ আছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে আপনার টাওয়ার করতে দেওয়া হয় না। এখন টাওয়ার করতে না দেওয়ার কারণে যেটা হচ্ছে, আমরা যেখানে আমাদের সাইট দরকার আমরা সাইট পাচ্ছি না, সেখানে আমরা নেটওয়ার্কটা দিতে পারছি না। ওদিকে পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করায় বর্তমানে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে ভয়ের কিছু নেই। এর চেয়ে বাসায় থাকা ওয়াইফাই রাউটার কিংবা রাতে মাথার কাছে স্মার্টফোন রেখে ঘুমানো আরও বেশি ঝুঁকি তৈরি করে। যদিও মানুষের পারসেপশনে এটি ভয় আছে, কিন্তু এখনও পর্যন্ত যে মোবাইল টাওয়ারের রেডিয়েশন, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, এইটির কারণে মানব শরীর কিংবা প্রাণী বা উদ্ভিদের বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে, এই ধরনের বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে। রেডিয়েশন নিয়ে দেশে বড় পরিসরে গবেষণার পরামর্শ দেন এই পরিবেশবিদ। রাকিব হাসান, ৭১, ঢাকা।